এবারও একটু, যেহেতু এখন পড়ন্ত দুপুরবেলা এবং যেহেতু আজকে রোজার কিন্তু প্রথম একটা দিন, তো সেই ক্ষেত্রেই মোটামুটি আমি একটু ফলের বাগানটি ঘুরবো এবং আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো। আসুন আমার সাথে। এটি মূলত পেয়ারা, কিন্তু পেয়ারা কিন্তু নেই। আর এটা কিন্তু বলতো আপনার বড়ই, এবং আরো আছে বড় যিনি বাগানের যিনি মালিক, তার সাথেও কথা বলবো এবং দেখাই। এবং এই সাইডে এটাও কিন্তু খুব সুন্দর কুল বড়ই ধরে আছে এবং আরো দেখাবো। পুরো বাগানটা যেহেতু আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো। দর্শক দেখাই, বাগানের যিনি মালিক তার সাথে কথা বলবো। চমৎকার একটি বাগান, যে বাগানটি আসলে ঘুরতে খুবই ভালো লাগছে এবং দেখতে খুবই চমৎকার। এবং এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এটা মূলত পেয়ারা। পেয়ারা যদিও এখনো নাই গাছে, তারপরেও এই যে সাইডে আপনার হচ্ছে বড়ই ঝুমঝুম করছে গাছে ধরে আছে। আপনি কি বড়ই তুলছেন? আচ্ছা, ঠিক আছে। দর্শক দেখাচ্ছি আপনাদেরকে, আসো তো এটা ক্যামেরাটা ভালো করে একটু দেখাও। আসো, চমৎকার একটা বাগান। এই বাগানটা দেখতে খুবই চমৎকার এবং সুন্দর। যাওয়ার রাস্তা তো এই সাইডে না, এই সাইডে তো আসো আর কি দেখাই। আজিম ভাই কোন সাইডে? আজিম ভাই কোন সাইডে গেলে তুমি? ঢোকার রাস্তা দেখাও। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি বাগান। এই বাগানে এত ঝোপ, মানে বাগানের ফলমূল ধরে আছে যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এবং এটাকে বলা হয় বড়ই। হয়তো এটা নাম এখনো শুনিনি, তবে শুনে হয়তো আপনাদেরকে জানাবো। ফলের বাগানের যে মালিক, তার সাথে কথা হবে আমার ইনশাআল্লাহ। কোন দিক গেলেন আপনি? ওই বাইরে চলে গেছে, একটা আমার জায়গায় চলে গেছে। আসো এদিকে আসো, দেখাই। আমি আপনাদেরকে হেঁটে হেঁটে কিন্তু এই যে ফলের যে বাগানের যেটা, সেটা একটু ঘুরে দেখাচ্ছি এবং খুবই ভালো লাগছে। চমৎকার একটা বাগান এবং লম্বা করে যদি আপনার উঁচু করে একটু দেখাই, যে বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু শুধুমাত্র এই ফলেরই বাগান। এখানে বহু ধরনের ফলই আমি কিন্তু দেখতে পাচ্ছি। তার মধ্যে আপনার বড়ই আছে, পেয়ারা আছে এবং আরও আছে সম্ভবত, আমি দেখাবো। দেখানোর জন্য চেষ্টা করি। আপনার দৃষ্টি নন্দিত একটা ফলের বাগান। এই যে ফলের যিনি মালিক, তার কাছে অলরেডি চলে আসছে। এই যে তিনি ফল অলরেডি বড় কিন্তু সংগ্রহ করছে এবং বস্তা ভর্তি করছে। এটা কি বাজারজাত করবেন? জি ভাই। আচ্ছা, এটা কি ফল? এটা বল সুন্দরী। বাল সুন্দরী। হ্যাঁ, আচ্ছা, আপনার বাগান তো অনেকক্ষণ ধরে আমি ঘুরে দেখলাম, কিন্তু তো মোটামুটি এই যে এটা কি বল সুন্দরী? হ্যাঁ, বল সুন্দরী। আচ্ছা, গাছে তো মোটামুটি চমৎকার ভাবে আপনি ধরে আছে দেখলাম। তো সব মিলিয়ে শেষ দিকে। হ্যাঁ, এখন শেষ দিকে, এখন শেষের দিকে। মানে আরো ধরবে নাকি? বড়ই এখন শেষের দিকে, প্রায় তোলা শেষ। ওই 60% এরকম বড়ই এখন গাছে আছে। আচ্ছা, তো সব মিলে এবার বড়ই যে টার্গেট ছিল
তাতে মানে মোটামুটি ভালো। লাভ বা লস যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে লাভ না লস হবে আর কি? না, লাভ তো অবশ্যই আছে, লস তো নাই। লস নাই। আচ্ছা, তো আপনার এই বাগান নাম তো সাইনবোর্ড তো দেখছি না, কিন্তু সাইনবোর্ড তো দেওয়া উচিত ছিল আর কি, আলামিন নার্সারি। আলামিনা, কিন্তু রাস্তায় কিন্তু আমরা ঢোকার সময় কিন্তু আমরা কোনো সাইনবোর্ড দেখলাম না। আচ্ছা, তো এবার এই বাগান তো প্রায় 12 বিঘের উপরে, 10 বিঘের উপরে। 10 বিঘের উপরে আছে। জি। তো 10 বিঘের উপরে মোটামুটি সবই কি আপনার হচ্ছে এই বড়ই আছে এবং অন্যান্য গাছ তো দেখলাম আছে আপনার? কলা আছে, বড়ই আছে। ও, আপনি তো বহু ধরনের ফল মূল চাষ করেন। পেয়ারা আছে। পেয়ারাও আছে, জি। কলাও আছে। কি কলা এগুলো? এটা চাপা আছে আর সটি আছে। চাপা আর সঠে। আচ্ছা, তো তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা? বড়ই সবচেয়ে বেশি। সবচেয়ে বড় বেশি। জি। এর মধ্যে এটা আছে বল সুন্দরী। এটা বল সুন্দরী। আর কি কি আছে? বল সুন্দরী আছে, ভারত থাই, সুন্দরী। ভারত সুন্দরী। থাইও আছে। আচ্ছা, এখন এই যে বড় এই বাগান যেগুলো দেখলাম মোটামুটি আছে, তাও শেষ পর্যায়ে মনে হয় season? শেষ পর্যায়ে, এখন আর শেষ। আর কতদিন থাকতে পারে? আর হয়তো সর্বোচ্চ 10 দিন থাকতে পারে। সর্বোচ্চ 10 দিন। জি। তার মানে 10 দিনের ভিতরে মানে বড়ই আপনার গাছের একটা পাওয়া যাবে না? আর পাওয়া যাবে না। গাছ কেটে এখানে ও, ভুট্টা তখন আবার গাছ কেটে দেবেন? কাটে ভুট্টা লাগাবো। মানে এই বাগানে পুরাটা একদম গাছ মুক্ত হবে তখন? গাছ মুক্ত হবে, পুরা ভুট্টা হয়ে যাবে। তখন ভুট্টা। আর তো এই গাছ লাগাবেন কখন তখন আবার? এই গাছ লাগাই লাগবে না, এই গাছের গোড়া থাকবে, এটা থেকেই আবার ও হবে। আচ্ছা, মানে এই গাছের গোড়া থাকবে, এই গোড়া থেকে আবার সৃষ্টি হবে? জি, আবার হবে। এটা কয় মাস পরে আবার ধরতে পারে? এটা আবার ওই ভাদ্র মাসে ফুল আসবে। ও, তার মানে 1 বছরের মাথায়? মানে কেটে দিলে এটা প্রতি বছরে কি গাছ বড় হয়ে আবার ধরে? জি, প্রতি বছরে। এটা বাগানটা 4 বছর চলছে গাছ। কয় বছর? 4 বছরের গাছ। 4 বছর। এর ভিতরে গাছের গোড়া থেকে আর উপড়ানো লাগে না? না, শুধু গোড়া থেকে আর কি মাথা ডাল কেটে দিই, ডাল ওখান কেটে থেকে দিলে আবার ডাল হয়। তার মানে এটা কি কলম হয়ে যায়? কলম নাই, এমনিতে ডাল বেড়ে আবার হয়ে যাবে। আচ্ছা, তো যাক, মোটামুটি এবার বড় চাষ করে একটা লাভ, ভালো লাভ, মোটামুটি একটা প্রফিট আছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো লাগলো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সেই ফল চাষী আব্দুল আজিমের সাথে, যিনি দীর্ঘদিন ধরে প্রায় এই ফলের বাগান করে তিনি সফলতা অর্জন করেছেন, এবং এবারও তার ফলের বাগানে প্রায় সবচাইতে বেশি ফল এবার বড়ের মধ্যে সবচেয়ে বল সুন্দরী, ভারত সুন্দরী এবং থাই সুন্দরী ছিল। এবং উনি বলছেন যে 10 দিনের মাথায় তার এই বাগানে প্রায় সমস্ত ফল অর্থাৎ এই বড়ই আর পাওয়া যাবে না, এবং তখন এই জমিতেই কিন্তু আবার নতুন করে ভুট্টার চাষ করবেন, এবং সেখান থেকে তিনি আরেকটা নতুন ধরনের একটা ফসলের আশা করছেন। এবং এভাবেই তিনি পালাক্রমে যখন যে ধরনের ফসলটা বা যে ধরনের ফলটা হয়, তিনি সেই ফলটার বেশি গুরুত্ব দিয়ে কিন্তু এই বাগানটা প্রায় প্রায় কয় বছর হবে জানো? 12 বছর মতন, এক যুগ, প্রায় এক যুগের মতন তিনি এক যুগের উপরেই আর কি বলা যায় আর কি, তিনি এই ফলের বাগান করে তিনি সফল একজন ফল চাষী হিসেবে তিনি শুধু কুষ্টিয়াতে নাই এবং সারা বাংলাদেশে প্রায় তার এই যে এই বাগানের নাম হচ্ছে, যদিও সাইনবোর্ড এখানে নাই, তারপরেও পাশে যেহেতু তার নার্সারি একটা আছে অর্থাৎ আলামিন নার্সারি, সেই আলামিন নার্সারি বাগান বলেই পরিচিত। এবং পাশাপাশি তার নাম যেহেতু আব্দুল আজিম, অনেকে আব্দুল আজিম ফলের বাগান বলেই অনেকেই জানে, এবং আমরাও সাধারণত জানি যে ফলের বাগান মানে আব্দুল আজিমের ফলের বাগান আর কি, তাই তো ভাই? জি। তো সেই জায়গা থেকে বলা যায় আব্দুল আজিমের ফলের বাগান বলে সব মানুষ এখন কুষ্টিয়া কুমারখালী সব মানুষই চেনে, এবং এখান থেকে তার প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত ফলের ব্যবসায়ী বিন্দু যারা আছে, তারাও কিন্তু মূলত এখানে এসে তার এই ফলের বাগান থেকে ফলগুলো সংগ্রহ করেন এবং ফল নিয়ে তারা কিন্তু বিক্রয় করেন। তো দর্শক, এতক্ষণ ধরে এই যে ফলের বাগানে যে হেঁটে আপনাদের এই বিভিন্ন চিত্র দেখালাম, পাশাপাশি তার এই যে ফল সংগ্রহ করছেন এবং সেই ফল সংগ্রহটা শোনালাম, পাশাপাশি তার কথা শোনালাম, তো সব মিলে আমার কাছে ভালো লেগেছে এবং আপনাদেরকেও সেই দৃশ্যটা দেখানোর জন্য আমি সরাসরি চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।